বন্ধুরা, আমি সমিদুল। ডাকছে সবুজ ডাকছে ওই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের মূল বিষয় হলো কিভাবে আমরা ঘরে বসে তৈরি করব কিচেন ওয়েস্ট কম্পোস্ট। আসলে প্রতিদিনই আমাদের ছাদ বাগানের জন্য কিছু না কিছু সারের প্রয়োজন হয়, এবং সেই সারগুলি যদি আমাদের পুরোপুরি বাজারের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ কিনতে হয়, তাহলে বেশ কিছুটা এক্সপেন্সিভ হয়ে যায় গোটা ব্যাপারটায়। ফলে ছাদ বাগান করার ইচ্ছেটাও যেন ক্রমশ কমতে থাকে। তাই আমরা যদি এই সারগুলো নিজেরাই ঘরে তৈরি করে ফেলতে পারি এবং রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সারের প্রতি আমরা একটু বেশি ঝুঁকে পড়ি, তাহলে আমাদের পক্ষেই মঙ্গল। তাই আজ আমরা দেখব কিভাবে আমরা কিচেন ওয়েস্ট কম্পোস্ট বাড়িতে বসেই তৈরি করতে পারি। তো এই বিষয়ে, অর্থাৎ এই কিচেন কম্পোস্ট সার তৈরির বিষয়ে এর আগে বহু ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু হলপ করে বলতে পারি এরকম ভিডিওটি আগে আপনারা কখনো দেখেননি, যা আজ আপনারা দেখবেন। এতে বেশ কিছু নতুন তথ্য আপনারা পাবেন। আসলে আমাদের জানার শেষ নেই, বোঝার শেষ নেই, শেখারও তো শেষ নেই। তাই যত দিন যাচ্ছে, যত নতুন নতুন জিনিস আবিষ্কৃত হচ্ছে, যত নতুন নতুন অভিজ্ঞতা আমাদের বাড়ছে, সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা আমাদের পদ্ধতিগত দিকগুলো অনেকখানি অ্যাডভান্স করে ফেলতে পারছি। আগে কিচেন কম্পোস্ট সার তৈরি করতে প্রায় 60 থেকে 90 দিন খরচ করতে হতো আমাদের, কিন্তু এই এতদিন খরচ করা এবং এতদিন অপেক্ষা করা এবং এর প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে আমাদের নতুন করে ভাবতে হয়েছে। তাই নতুন আমরা পদ্ধতি বের করেছি, যে পদ্ধতিতে আমরা এখন মাত্র 21 দিনেই কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার তৈরি করতে পারি। বেশ ভালো সার এবং খুব উপযুক্ত, শক্তিশালী এবং জবরদস্ত কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার। তো এই কম্পোস্ট সারে যে যে ব্যাপারগুলো আমাদের প্রয়োজন, অর্থাৎ যে যে দিকগুলো, মূল বিষয়গুলো আমাদের তুলে ধরা প্রয়োজন, সেই বিষয়গুলি আমরা এবার তুলে ধরি। এতে কি কি লাগে, কি কি প্রয়োজন হয়, সেটা আমাদের প্রথমেই জেনে রাখতে হবে। প্রথমেই জেনে রাখা দরকার যে পাত্রটিতে আমরা এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার তৈরি করব, সেই পাত্রটি অবশ্যই হতে হবে মাটির অথবা কোনো প্লাস্টিকের পাত্র। প্লাস্টিকের বালতিও ব্যবহার করা যেতে পারে, অথবা মাটির টবেও আমরা এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করতে পারি। প্রতিদিন আমরা রান্নার কাজে যে তরি তরকারিগুলো ব্যবহার করি, সেইগুলো ছিলে যে ছিলকেগুলো থাকে, অর্থাৎ খোসাগুলো থাকে, পিলসগুলো থাকে, সেই ছিলকেগুলো আমরা ফেলে না দিয়ে প্রথমেই একটা পাত্রে জমা করে রাখবো। একদিনে খুব বেশি পরিমাণ জমবে না, তাই 2-3 দিন ধরে আমরা এগুলি জমা করে রাখবো। জমা করে রাখার সঙ্গে সঙ্গে আমরা আমাদের বাগানের যে আগাছাগুলি রয়েছে, সেই আগাছাগুলিকেও আমরা কালেক্ট করে নেব। আর কিছু দরকার বাগানের সয়েল, প্লেন সয়েল অর্থাৎ গার্ডেন সয়েল, একটু কোকোপিট, একটু ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন। এই ওয়েস্ট ডিকম্পোজার আবিষ্কারের ফলে আমরা এখন যে কোনো কম্পোস্ট সার তৈরি খুব কম দিনেই করে ফেলতে পারি, অর্থাৎ 20-21 দিনেই সেটা সম্ভব হয়ে উঠছে। এই ওয়েস্ট ডিকম্পোজারের গুণাগুণের শেষ নেই। এটা একটা অদ্ভুত মহৌষধ তৈরি করেছেন আমাদের কৃষি বিজ্ঞানীরা, যারা কাজ করছেন আমাদের কৃষি পরীক্ষাগারে গাজিয়াবাদে, ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মিং। ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মিং এর যে কৃষি বিজ্ঞানীরা কৃষি পরীক্ষাগারে কাজ করছে, তারা তাদের মেধা ও প্রযুক্তির মাধ্যমে পরিশ্রম করে এই ওয়েস্ট ডিকম্পোজার সলিউশনটি বের করেছেন। এটি একটি জেলের মতো। এটি তারা আবিষ্কার করেছেন 2015 সালে, এবং মাত্র 20 টাকায় তারা সারা দেশে সরবরাহ করছে। এটি তৈরি হয়েছে আমাদেরই দেশীয় গরুর গোবরে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো কালেক্ট করে। এবং এই যে জেলটি কিনে নেওয়ার পর এটা একটা নির্দিষ্ট পদ্ধতিতে সলিউশন তৈরি করে নিতে হয়। কিভাবে ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন তৈরি করতে হয় এ নিয়ে আমি একটা এপিসোড করেছি, এবং সেই এপিসোডটি এখনো যারা দেখেননি তারা দেখে নিলে বুঝতে পারবেন এই ওয়েস্ট ডিকম্পোজার সলিউশনের প্রস্তুতির পদ্ধতি। তো সেই ওয়েস্ট ডিকম্পোজার সলিউশনটা কিছুটা ব্যবহার করে আমরা এই কিচেন ওয়েস্টগুলোকে অতি দ্রুত ডিকম্পোজ করে ফেলতে পারি। এক্ষেত্রে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ দিক মাথায় রাখতে হবে, সেটা হলো এই ওয়েস্ট ডিকম্পোজার আমরা ব্যবহার করব, কিন্তু কি কি ব্যবহার করব না। যে জিনিসগুলো ব্যবহার করব না সেগুলো হলো, আমরা এই কিচেন ওয়েস্টের সাথে কোনোভাবেই যেন কোনো মাছের আঁশ, মাছ বা রান্না করা খাবার
বা মাছের কাঁটা বা মাংসর হাড় বা রান্না করা মাংস আমরা কিছুতেই এই ওয়েস্ট ডিকম্পোস্ট করার সময় এই কিচেন ওয়েস্টের সাথে মিশিয়ে দেব না, সেগুলোকে আমরা অ্যাভয়েড করব। তো এই কিচেন ওয়েস্ট তৈরির মূল ব্যাপারটি এবার আমরা শুরু করি। আমরা প্রথমে যে পাত্রটি ব্যবহার করব সেই পাত্রই একদম নিচে একটু মাটির লেয়ার দিয়ে দেবো, প্লেন গার্ডেন সয়েল। এইভাবে একটা মাটির লেয়ার দিয়ে দেবো, 2 ইঞ্চির একটা লেয়ার। 2 ইঞ্চির একটা লেয়ার দিয়ে দেওয়ার পরে আমরা এতে শুকনো পাতা দেব। শুকনো পাতা যদি না থাকে তাহলে আমরা এইভাবে যে পিচবোর্ডের কুচি করে রেখেছি সেই কুচিগুলি দিয়ে দেবো। শুকনো পাতার যা কাজ, এই পিচবোর্ডের কুচিগুলিও সেই কাজ করবে। এর একটা লেয়ার দিয়ে দেওয়ার পরে আমরা এতে একটু কোকোপিট দিয়ে দেবো, কোকোপিটের একটা লেয়ার। তাহলে প্রথমে দিলাম গার্ডেন সয়েল, তারপরে দিলাম শুকনো পাতা বা পিচবোর্ডের কুচি একটা লেয়ার, তারপরে একটু কোকোপিট। কোকোপিট দেওয়ার কারণ হচ্ছে এই কোকোপিটটা ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করবে, অর্থাৎ খুব বেশি পরিমাণে জল বেরিয়ে গেলে সেই জলটাকে অ্যাবজর্ব করে এটাকে একটু শুকনো শুকনো রাখবে, কিন্তু ময়েস্ট রাখবে। তাই এই কোকোপিটটা আমরা দিলাম। এই কোকোপিটটা দেওয়ার পরে আমরা একটু আগাছাগুলোর একটা লেয়ার দিয়ে দেব। আগাছার লেয়ার দেওয়ার পরে আবার একটু মাটি দিয়ে দেব। এইভাবে মাটি দিয়ে দেওয়ার পরে আমাদের কাছে যে আগে তৈরি করা কিচেন কম্পোস্ট সার ছিল, সেই কিচেন কম্পোস্ট সারের একটা লেয়ার দিয়ে দেবো। এতে হবে কি, আমরা এই যে নতুন কিচেন কম্পোস্ট সার তৈরি করতে যাচ্ছি তার উপাদানগুলিকে ডিকম্পোস্ট করতে সহায়তা করবে। এইভাবে আমরা আমাদের তৈরি করা আগেই যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার ছিল সেই কম্পোস্ট সারের একটা লেয়ার এতে আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এবারে আমরা এতে আবার একটা লেয়ার দেবো আমাদের আসল কিচেন ওয়েস্টে। এই কিচেন ওয়েস্টের লেয়ার দেওয়ার পরে আবার আমরা একটা সয়েলের লেয়ার দিয়ে দেব। এইভাবে সয়েলের লেয়ার দিয়ে এটাকে একটু ঠেসে দেবো, একটু চাপ দিয়ে দেবো, যাতে জমাটভাবে নিচে এটি থাকতে পারে। এই সয়েলের লেয়ার দেওয়ার পরে এবার আমরা আবার একটু আগাছা দিয়ে দেবো। আগাছার একটা লেয়ার এইভাবে আরো 2 ইঞ্চি তৈরি করে দেবো। এরপর আবার পিচবোর্ডের একটু কুচি দেব। এই কুচি দেওয়ার পর এবার আবার একটু কোকোপিট দিয়ে দেবো। এই কোকোপিট দেওয়ার পর আবার একটা কিচেন ওয়েস্টের লেয়ার দিয়ে দেবো। কিচেন ওয়েস্টগুলি যতটা ছোট সম্ভব করা যায়, বড় থাকলেও ক্ষতি কিছু নেই, সেটাও ডিকম্পোস্ট হয়ে যাবে, সেটাও পচে যাবে। পচে গিয়ে আমাদের ভালো কম্পোস্ট সার তৈরি হবে। তবে ছোট করে দিলে সেগুলি তাড়াতাড়ি কম্পোস্ট হতে সুবিধা হবে। এরপরে আবার আমরা গার্ডেন সয়েল দিয়ে দেবো। এই গার্ডেন সয়েল দিয়ে দেওয়ার পরে আবার আমরা আগাছার একটা লেয়ার দিয়ে দেবো। এইভাবে বেশ ভালো করে এই আগাছার লেয়ারটি দিয়ে দেওয়ার পর আমরা এই লেয়ারের উপরে আবার পিচবোর্ড কুচির একটা লেয়ার দেব, এবং সেই পিচবোর্ড কুচির লেয়ার দিয়ে দেওয়ার পর আমরা ফের দেব আমাদের আগে থেকে তৈরি করে রাখা কিচেন কম্পোস্টের আরও একটা লেয়ার, এবং সেই লেয়ারটি ভালোভাবে এতে দিয়ে আমরা একটু ঠেসে দেব।
ঠেসে দেওয়ার পর শেষ লেয়ার হিসেবে আমরা এর উপরে দেব আমাদের প্লেন গার্ডেন সয়েলের একটা লেয়ার। এইভাবে আমরা এই বালতিতে গার্ডেন সয়েলের শেষ লেয়ারটি দিয়ে দেব। তারপর এতে আমাদের আগে থেকে তৈরি করে রাখা 250 ml ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন এই বালতিতে দিয়ে দেব। এরপর বালতিটি একটি ছায়াযুক্ত জায়গায় ঢাকনা দিয়ে রেখে দেব। তবে ঢাকনাটি যেন এয়ারটাইট না হয়, বাতাস চলাচলের সুযোগ থাকে, তাতে এই কিচেন ওয়েস্টগুলি অতি দ্রুত ডিকম্পোজড হয়ে যাবে। এইভাবে আমরা 21 দিন রেখে দেব এবং প্রতি 2-3 দিন অন্তর 100 ml করে ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন এতে মিশিয়ে ভালো করে লেয়ারগুলি উপর নিচ করে দেব। তাতে অক্সিজেন প্রবাহিত হয়ে কিচেন ওয়েস্টগুলি পুরোপুরি ডিকম্পোজড হয়ে যাবে এবং কিচেন ওয়েস্ট কম্পোস্ট প্রয়োগের জন্য প্রস্তুত হয়ে উঠবে। তখন এর রং বেশ কালো হয়ে উঠবে এবং ভুরভুরে নরম হালকা মাটির মতো হয়ে যাবে। আমরা এইভাবে জৈব উপাদানের উপরে যদি নির্ভরশীল হয়ে উঠি তাহলে আমাদের পক্ষে মঙ্গল। এছাড়া রাসায়নিক সার আমাদের ব্যবহার একদম কমিয়ে ফেলতে হবে, কেননা ইতিমধ্যেই আমরা আমাদের মাটি, আমাদের কৃষিকার্যে ব্যবহৃত মাটি যে ক্ষতি করে ফেলেছি তা বলে শেষ করার। এখনো সময় আছে, এখনো আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এই পৃথিবীর মাটি আরও উর্বর, আরও শস্য শ্যামল করে তুলতে পারি এবং সেই চেষ্টায় আমাদের থাকবে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে একটা বিশেষ অনুরোধ, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ডান দিকের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলে আমরা অনেক বেশি উৎসাহ পাব এবং আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে পরবর্তী পর্যায়ে যে এপিসোডগুলি আমরা নিয়ে আসবো তা অতি দ্রুত সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, আমাদের সকলের শুভ হোক। নমস্কার।